সাপোজ আপনাকে এই এক্সেল শিটটা দেওয়া হলো এবং এখানে দেওয়া প্রত্যেকটা নামের জন্য আলাদা আলাদা ফোল্ডার বানাতে বললো। তো আপনি সেই ফোল্ডারগুলো কিভাবে বানাবেন? হয়তোবা আপনি নামগুলো দেখবেন এবং আপনি ফাইল ম্যানেজারে গিয়ে প্রতিটি নামের জন্য আলাদা আলাদা ফোল্ডার ক্রিয়েট করবেন। তো এক্ষেত্রে অনেক সময় লেগে যাবে কারণ এখানে অনেক নাম রয়েছে। তো এটা করার জন্য একটা সঠিক ট্রিক রয়েছে। তার জন্য আপনি এই আমার এই কলামটার পাশে একটা কলাম নেবেন এবং এখানে এমডি লিখবেন। এমডি লেখার পরে স্পেস দিয়ে ডাবল কোটেশন দিবেন এবং এরপরে পুরো নামটা আপনি দেখে দেখে টাইপ করবেন, কোনো স্পেলিং ভুল করা যাবে না। দেন শেষেও আপনি ডাবল কোটেশন দেবেন, দেওয়ার পরে এন্টার দেবেন এবং তারপরে কিবোর্ড থেকে কন্ট্রোল ই প্রেস করবেন ফ্লাশ ফিল করার জন্য। ওকে, এখন আমরা কন্ট্রোল শিফট প্লাস ডাউন অ্যারো প্রেস করে সবগুলো সিলেক্ট করব, দেন কন্ট্রোল প্লাস সি প্রেস করে কপি করব। এরপরে আমরা ডিরেক্ট ডেস্কটপে চলে আসব এবং এখানে এসে আমরা একটা নতুন টেক্সট ডকুমেন্ট ক্রিয়েট করে নেব। দেন এটা ওপেন করব। ওপেন করার পরে আমরা এখানে আমরা যে লেখাগুলো কপি করছিলাম সেগুলো আমরা কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দেব। পেস্ট করে দেওয়ার পরে আমরা চলে যাব হচ্ছে ফাইলে। দেন ফাইলে আসার পরে আমরা এখান থেকে সেভ অ্যাজ নামে যে অপশন আছে এখানে আমরা ক্লিক করব। দেন এখানে আমরা মানে এই ফাইলটা যে নামে সেভ করতে যাচ্ছি সেই একটা নাম দিয়ে দেব। আপনাদের ইচ্ছা মতো একটা নাম দিয়ে দিবেন। দেন কোথায় আপনারা এই ফাইলটা সেভ করবেন সেই লোকেশনটা আপনারা সিলেক্ট করে দেবেন এবং অবশ্যই রিনাম করার সময় শেষে .bat দেওয়া লাগবে। তো আমি এটা দিয়ে নিলাম, এখন দিয়ে নিচ্ছি .bat। এখন সেভ দিয়ে নেব। এখন দেখি আমাদের ফোল্ডারটা ক্রিয়েট হয়েছে কিনা। তো এটা চেক করার জন্য আমরা চলে যাব হচ্ছে ফাইল ম্যানেজারে। দেন এখানে এসে আমরা আমাদের ওই ফোল্ডারটা খুঁজে বের করব। তো আমাদের ছিল এইটি আমাদের ফোল্ডার ছিল। এখানে আসার পর দেখেন আমাদের একটা ফোল্ডার তৈরি হয়েছে। এখানে আমরা ডাবল ক্লিক করলাম। দেখেন আমাদের প্রত্যেকটা নাম কিন্তু এখানে আলাদা আলাদা ফোল্ডার হয়ে ক্রিয়েট হয়ে গেছে।